গত কয়েকদিন ধরে সারা দেশে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাখালীতে আছেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সহকর্মী জাবেদ আবদুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, এবার ডেঙ্গুতে দ্বিতীয়বারের মতো আসলে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি জানতে পেরেছে, আসলে কতটা বেড়েছে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাটাই বা কেমন জানতে চাই আপনার মাধ্যমে। অনেক এবারের শরতের যে বৃষ্টি বলয় সেই বৃষ্টি বলয়ের কারণে মূলত ঢাকা শহরে ডেঙ্গুর লাভা ছড়িয়ে যাচ্ছে, যার প্রভাবে হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা কিছু বাড়ছে। আমরা সকাল থেকে দেখেছি যে বমি, শরীর, হাত পা ব্যথা নিয়ে রোগীরা এরই মধ্যে হাসপাতালে আসছেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করছেন। কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা বলছেন যে বিগত সময় থেকে কিছুটা কম মূলত পাড়া মহল্লায় ফগার মেশিন দিয়ে স্প্রে এবং কীটনাশক জীবাণু ছিটানো হচ্ছে, কিছুটা কম। সেই বিষয়টি তারা অভিযোগ করেছেন। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, চিকিৎসকরা বলেছেন যে হাসপাতালের যে সেবা সেটি বিকেন্দ্রীকরণ করা গেলে এই সেবা রোগীদের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং একই সঙ্গে চিকিৎসকরা যে বিষয়টা বলছেন যে এটি জলবায়ু পরিবর্তনের ফলে এই রোদ, এই বৃষ্টি, তো এই তখন গরম, এর ফলে মূলত এডিস তার চরিত্র বদলেছে। সকাল বিকাল রাত সমান তালে এডিস কামড়াচ্ছে। সেজন্য চিকিৎসকের পরামর্শ হলো যে সকালে এবং রাতে, সারা দিন এবং রাতে বাসায় মশারি ব্যবহার করতে হবে। তার উপরেই বেশি গুরুত্ব আরোপ করছেন চিকিৎসকরা। তারা বলছেন যে মূলত সমন্বিত যে উদ্যোগ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, অন্যান্য আরও যে সংস্থাগুলো রয়েছে যারা ডেঙ্গু প্রতিরোধে কাজ করেন, তাদের সব ধরনের উদ্যোগ মূলত বিফলে যাবে যদি জনগণের মধ্যে, নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি না হয়। আমরা দেখেছি এখানে দ্বিতীয়বার আক্রান্ত হয়ে রোগীর সংখ্যাও কিন্তু বেশি এবং চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে সেই রোগীদের আসলে মৃত্যু ঝুঁকি অনেকটাই বেশি। একটু জানিয়ে রাখি, গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে 12। এর আগে গেল শনিবারও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 12 জন রোগী মৃত্যুবরণ করেছে। তার আগে বুধবার 6 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তো এভাবেই কিন্তু হু করে কিন্তু মৃত্যুর যে সূচক সেটি উপরে উঠছে। একটু বলা হচ্ছে যে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা না গেলে ডেঙ্গুর যে লাভা, সেই এডিসের লাভা আসলে লাগাম টেনে ধরা সম্ভব নয়। তো আমরা হাসপাতালটিতে আছি, এখন পর্যন্ত কি পরিমাণ রোগী ভর্তি হয়েছে সেটি আমরা হয়তো আর কিছুক্ষণ পরে জানতে পারবো। কিন্তু একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই মাসে, গত আগস্ট থেকে এই সেপ্টেম্বরে, এরই মধ্যে অর্থাৎ এই 22 দিন এরই মধ্যে কিন্তু 60 জনেরও অধিক সংখ্যায় রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যা 40। তো হাসপাতাল চিত্র আমরা দেখছি যে সকাল থেকে রোগীর চাপ আছে, রোগীর চাপ বাড়ছে। তো চিকিৎসকরাও একরকম, নার্সরাও একরকম এই সেবা প্রদানে হিমশিম খাচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। অনেক এই ছিল মহাখালীর কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। অনেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাবেদ আবদুল্লাহ রাজধানী হাসপাতাল থেকে এবং জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর।